নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা কিছুদিন আগেই অমাবস্যা ছিল। সেই অমাবস্যাতে পুজো হয় আমাদের মা মন্দিরে, যে ছিন্নমস্তায় মা আছে। তো ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু এত এটা ওটা চলছিল, তো ব্যস্তর জন্য ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি পুজোটা। তো সেদিন তো সম্ভব হয়নি, তারপরে ব্যস্ত ছিলাম। তো এটা ছিন্নমস্তা মা। তো প্রতিবারটা শেষ হয়ে যে তোমার অমাবস্যা শেষ হয়ে যে প্রতিবারটা হয়, সেদিন পুজোটা হয়। তো দেখো, মায়ের সেদিন বাৎসরিক পুজোটা হয়। তো সেদিন পুজো ছিল, সেভাবে আমি ফুল ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর কাজের ব্যস্ত থাকে সেদিন। তো তারপর ফোনটারও চার্জ ছিল না। তো যেটুকুনি অল্প অল্প ভিডিও করেছিলাম, সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা হয়তো এর আগে ছিন্নমস্তা মাকে সেভাবে হয়তো দেখোনি অনেকেই, কারণ ছিন্নমস্তা মা তো সব জায়গায় থাকে না। কালিয়াগঞ্জে দুটো জায়গায় ছিল। আমার একটা জেঠু বাড়িতে আগে পুজো হতো, সেখান থেকে আমাদের বাড়িতে পুজো হয়। তো এই বৌদি যারা যারা ছিল, এটা এই শাড়ি টাড়ি পরানো হলো মাকে, চক্ষুদান হলো, এখন পুজো জোগাড় হলো। এবার একটু সুবিধা হয়েছে কি বলতো, প্রতিবার সারা রাত ধরে, এমনি কালী পুজো সারা রাত ধরে পুজো হয়, কিন্তু এবার প্রতিবারটা খুব তাড়াতাড়ি সকালে পড়ে গেছে বলে খুব তাড়াতাড়ি পুজোয় বসে গেছিলো। তো তাই যোগাযান্ত চলছিল। এই মায়ের পুজোর জোগাড় অনেক, প্রচুর নিয়ম। দেখো, কলা গাছ, সে ছট পুজোর মতন প্রচুর নিয়ম হয়। তো পারলে তোমরা একবার আসবে, যারা কালিয়াগঞ্জে বা রায়গঞ্জের থেকে অনেকে আসে পুজো দেখতে। তো পুজো জোগাড় জানতে চলছিল। তো এই যে আমার যেখান থেকে পুজোটা হয়েছিল জেঠু বাড়িতে, সেই জেঠু তো আর নেই, জেঠুর ছেলে পুজো করে। মায়ের ভীষণ নিয়ম নিষ্ঠাভাবে পুজোটা হয়। হ্যাঁ, আর মায়ের মানে প্রচুর নিয়ম। সেইভাবে তো যতটা পারা যায় এখন নিয়ম করা হয়। এটা সন্ধ্যাবেলায় হচ্ছে, বা খুব তাড়াতাড়ি পুজো বসে গেছিলো। প্রতিবার সন্ধ্যার থেকে পুজোই বসে, এবার বিকেল 5টা থেকে পুজো বসেছিল। আগে প্রথমে বাবার পুজো হয়, শিব বাবার। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, তো তারপরে তোমার মায়ের পুজো শুরু হয়েছে। তার মাঝে আবার বাবার সন্ধ্যা আরতিটা হচ্ছিল, সন্ধ্যার পুজোটা। তারপরে আবার শিব মার কাছে পুজো বসাবে। দুটো পুজো তো একসাথে হয় না, তাই এই পুজোটা হবে। তো ঢাক ছিল সাথে, ঢাক না বাজালে তো পুজো মনে হয় না। তো এই যে দেখো, মোমবাতি আমি সাজাচ্ছিলাম। মোমবাতিতে পুরোটা সাজানো হয়েছিল। মনে হয় যে জানো তো, দিওয়ালির সময় সবই মোমবাতি এটা ওটা জ্বালানো হয়। এই কালী পুজোটার সময় আমি মানে এত সুন্দর করে মোমবাতি ধরানো হয়, মনে হয় যে কালী পুজো। এই যে তোমার মাকে এখন প্রাণ প্রতিষ্ঠিত করছে, পাট অনেক নিয়ম। 16টা দানে পুজো হয়, মানে একটা পাটের পুজো বলে এটাকে। পাট করে পুজোটা হয়। তো পুরো তার মধ্যে এবার তোমার আগের দিন পুজোটাতে আমাদের যেরকম বলে না, পালন করার সময় এক ঢালা একটা খাওয়া, সেদ্ধ ভাত খেয়েছিলাম। এবার পুজোটা রবিবারে হয়েছিল। তো রবিবারে তোমার পুরোটাই নির্জলা উপাস, উপোস করেছিলাম। তারপরের দিন আবার সোমবার পড়েছিল, মানে পরপর আমার 3 দিন পুজোর উপাস হয়ে গেছে। এই যে বাবা দেখো, এই যে পরের দিন লোকজন থাকবে না, তাই তরকারি খিচুড়ি খাওয়ানো হবে। তাই রাতেই কেটে নেওয়া হচ্ছে, ভোরের দিকে রান্না হবে। তাহলে সবাই আগে বাবাই পুজোটাতে থাকতো, ইনভলভ হতো। এখন বাবা তো অনেক ওষুধপত্র খায়, তাই বাবা বসে থাকে, বা এই পুজোটাতে সব কিছু করে। অনেক নিয়ম আছে, হেঁটে যেতে হয়, জল ভরে টরে হয়। এই যে তারপরে 100টা প্রদীপটা যে ধরানো হয়, এই যে 100টা প্রদীপটা এখানে এখানে তো ছোটো জায়গাটা, তো ওখানে হয় না, 100টা প্রদীপটা এখানে ধরানো হয়। তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো আমার। তাও খুব ঠান্ডা পড়েছিল, কিন্তু এতটা ঠান্ডা ছিল না। এখন যে হারে ঠান্ডা পড়েছে, কিন্তু পুজোর থেকে এমন গলা বসে রয়েছে, এমন ঠান্ডা লেগেছে, এখনও সেভাবে তোমার ঠান্ডা মানে গলা ঠিক হয়নি। ওই জন্যই আরও পড়ছিলাম, মানে গলাটা এতটাই বসেছিল না, কিছু বোঝা যাচ্ছিল না আমার কথা। তো এই যে তোমার যজ্ঞ হচ্ছে, তার আগে অনেক কিছুই হয়েছে, এতগুলো আমার ভিডিও করা হয়নি, মানে কাজে ব্যস্ত ছিলাম। কেন পাট করে এই যজ্ঞ হওয়া মানেই পুজোটা অনেকটা প্রায় শেষ হয়ে যাওয়া। তো তারপরে ভোগ হতো। তো
এই মাকে অনেকেই ভয় পায়। বিশ্বাস করো, আমি ছোটো থেকে তো এই মাটাকে আমাদের বাড়িতে পুজো হতো, তারপরে মন্দিরে, কখনো কিন্তু সেই ভয়টা কিন্তু কখনোই পাইনি। তো ছিন্নামস্তা যেহেতু মায়ের মুন্ডটা নেই বলেই অনেকে ভয় পায়, তো ভয় পাওয়ার কিছু নেই। ভীষণই মা লক্ষ্মী, হ্যাঁ, তো মাকে ভয় পাওয়ার কিছু নেই। পুজোর 2-3 পরে একটা বিভৎস একটা ঘটনা আমার সাথে ঘটেছিল। মানে আমি মানে অবাক হয়ে গেছিলাম। মানে ওটা আমি তোমার সাথে শেয়ার করতে পারলাম না। মানে আমার কিছু প্রবলেম হয়েছিল মাঝে। বাবা না, এই খিচুড়ি হচ্ছে দেখো, মানে বাবা পুজোর সময়টা না কী হয় বলো, খুব জেদ হয়ে যায়, মানে কিছু মানতে চায় না। এমনি বাবার শরীর ভালো না, তোমার বাবার তো বলেছিলাম পাইলসের প্রবলেমটা, তো প্রচুর ব্লিডিং হচ্ছিল, প্রচুর ব্লিডিং আবার শুরু হয়েছে, বাবার শরীরটা ভালো না। তো মাকে এরাই বলেছিলাম যে পুজোটার পর আবার বাবার শরীর খারাপ হলো, তাই মাকে এইভাবে বলছিলাম। তো আরও অনেক কিছু সমস্যা হয়েছিল। তুমি বিশ্বাস করতে পারবে না, মানে বাবা যে কী শক্তি পায় এই পুজোটার সময়। মানে আমি উপোস করে, আর একটা কথা, আমি যে কোনো পুজো উপোস করে, শিবরাত্রি বলে যে কোনো, বাল্য সেবাটা আমি আগে দিই। হ্যাঁ, কিছু ছোট ছোট বাচ্চারা এমনি প্রসাদ নিচ্ছে, তো তাদের দেখে নিয়ে এসে আমি এম করে বসিয়ে খাওয়াই। যত বাচ্চা ধরো আসে, তারা 10টা হোক, 5টা হোক, 6টা হোক, তো মোটামুটি আমি 12টার মতন বাচ্চা করেছিলাম। তো তারপরে যে ভিডিওটা করবো, এই সোমবারের পুজো করলাম, তো তারপরে যে ভিডিওটা করবো, ফোনটা আবার সুইচ অফ হয়ে গেছিলো, ওই জন্য। আর নাহলে পরের দিন বাবা পুজো করেছিল, প্রতিবারটা ছিল। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো।